হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে সুন্দর করে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করতে হয়। অর্থাৎ আমরা যখন স্পোকেন ইংলিশে যাই বন্ধুরা, তখন কিন্তু আমাদেরকে বাংলায় ভাবতে হয়, তারপরে এগুলোতে ইংরেজি ট্রান্সলেট করতে হয়। সেগুলো আমরা কীভাবে ট্রান্সলেট করবো সেটা আমরা শিখবো কোনগুলো কোন টেন্সে আছে এবং বাকির স্ট্রাকচার। তো সেটা বন্ধুরা শুরু করি। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখন বন্ধু যা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে বন্ধু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা শুরু করছি। আমরা সকলেই ইংরেজি শিখতে চাই। এই বাক্যের ইংরেজি কি হবে? এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্সের নিয়মে যে বাক্যে ছ থাকে না, সেই বাক্যটায় ক্রিয়াপদের সঙ্গে সেখানেই হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। একটা জায়গায় ছ থাকে, সেটা আছে অর্থে। আমার একটা গরু আছে, তার একটা ভেড়া আছে, তার একটা কলম আছে, এ অর্থে ছ থাকে। বাকি কোনো জায়গায় আমরা ছ দেখতে পাবো না। তাহলে যেখানে ছ থাকবে না সেটা প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্সে একটাই মাত্র ভার্ব থাকে, একাধিক ভার্ব থাকবে না। তাহলে আমরা শুরু করি। আমরা ইংরেজি হচ্ছে কি উই, অল মানে সকলে। প্রথমে সাবজেক্ট, এরপরে V1। প্রথমে বলবি কিন্তু সাবজেক্ট, তারপরে V1, ভার্ব প্রেজেন্ট ফর্ম, একদম প্রেজেন্ট সিম্পল টেন্সের নিয়ম। এবং এখানে কোনো ছ থাকবে না, কোনো সাহায্যকারী ভাব থাকবে না, একটাই ভাব থাকবে। উই অল ওয়ান্ট, আমরা সকলেই চাই। কি চাই? টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে। বন্ধুরা, ওয়ান্ট এর পরে যদি আরেকটা ভার্ব থাকে, অবশ্যই মাঝখানে টু ব্যবহার করতে হয়। এই যে টু ব্যবহার করতে হয়। তাহলে উই অল ওয়ান্ট টু লার্ন, আমরা সকলে শিখতে চাই। কি চাই? লার্ন, কি শিখতে চাই? ইংলিশ, ইংরেজি শিখতে চাই। এবার খেয়াল করুন, তাহলে আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো। খেয়াল করেছেন তো, আই ওয়ান্ট টু গো। অর্থাৎ ওয়ান্ট এর পরে যদি আরেকটা ভার্ব থাকে, তার আগে টু নিতে হয়। তাহলে উই অল ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমরা সকলেই ইংরেজি শিখতে চাই। তাহলে বাক্যটা হচ্ছে উই অল ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমরা সকলে ইংরেজি শিখতে চাই। এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। পরেরগুলো প্রেজেন্ট সিম্পল টেন্স। তারপরে কি বলা আছে? বলছে আমরা স্বদেশীর মতো করে, স্বদেশীদের মতো করে ইংরেজি বলতে চাই। বলতে চাই হবে এখানে, বানানটা ভুল আছে, বলতে চাই। তাহলে কি হবে? উই ওয়ান্ট টু স্পিক ইংলিশ লাইক আ নেটিভ স্পিকার। আমরা ইংরেজি কি? এখানে উই, চাওয়ার ইংরেজি কি? ওয়ান্ট। কি করতে চাই? টু স্পিক, বলতে চাই। এর আগে আমি বললাম কিন্তু ওয়ান্টের পরে যে ভার্ব থাকে তার আগে টু নিতে হয়। উই ওয়ান্ট টু স্পিক, আমরা বলতে চাই। কি বলতে চাই? ইংলিশ, ইংরেজি। লাইক মানে মতো, আর নেটিভ স্পিকার মানে স্বদেশী বক্তার মতো। যারা নেটিভ স্পিকার মানে কি? যারা নিজ দেশে জন্মগ্রহণ করে, যারা বক্তা ইংরেজি বলে, তারপর নেটিভ স্পিকার বলা হয়। তাহলে উই ওয়ান্ট টু স্পিক ইংলিশ, আমরা ইংরেজি বলতে চাই লাইক আর নেটিভ স্পিকার, স্বদেশীদের মতো করে। একজন স্বদেশী ভাষাভাষী যে লোক, মানে আমেরিকা, ব্রিটেন, সেই দেশের যে ভাষীর লোক আছে, স্বদেশী ভাষীর লোক, তাদের মতো করে আমরা কথা বলতে চাই। খেয়াল করুন, ইংরেজি শেখার অনেক উপায় আছে। ইংরেজিটা হবে দেয়ার আর মেনি ওয়েজ টু লার্ন ইংলিশ। বন্ধুরা, আছে, আমাদের গ্রামে একটি স্কুল আছে। দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ। আমরা দেয়ার ইজ এ স্কুল বলি, অর্থাৎ আছে অর্থে আমরা কিন্তু বাক্যগুলো দেয়ার দিয়ে শুরু করি। সেখানে যদি একজন থাকে তাহলে আমরা বলি দেয়ার, মানে তাহলে আমরা কিন্তু বলি ইজ। আর যদি একের অধিক হয় তখন আমরা কি বলি? আর। যেমন এখানে কিন্তু ওয়েস, মেনি ওয়েস, অনেকগুলো পদ, সুতরাং আমরা এখানে আর ব্যবহার করবো। যদি হতো না একটা পথ, তাহলে লিখতাম দেয়ার ইজ আ ওয়ে। কিন্তু দেয়ার আর মেনি ওয়েজ, অনেক পথ আছে টু লার্ন, শেখার জন্য ইংলিশ, ইংরেজি। ইংরেজি শেখার অনেক পথ আছে। আবার দেখে দেয়ার আর মেনি ওয়েজ টু লার্ন ইংলিশ, এটাও প্রেজেন্ট সিম্পল টেন্স, যে একটাই ভার্ব আছে। মূল ভার্ব কি? এখানে একটাই। তারপরে কি আমরা এবার দেখব যে আমাদেরকে অনেক শব্দ শিখতে হবে। তাহলে ইংরেজি কি হবে? আচ্ছা, আমাদেরকে ইংরেজি কি? উই, তাই না? যে কাজ করতে হবে সেখানে আমরা হ্যাভ টু ব্যবহার করে থাকি, যে হ্যাভ টু। তাহলে আমাদেরকে কি করতে হবে? লার্ন, শিখতে হবে। হ্যাভ টু মানে কোনো কাজ করতে হবে, যেতে হবে, খেতে হবে, পড়তে হবে, যে কাজগুলো করতে আমরা বাধ্য, আমরা হ্যাভ টু ব্যবহার করি। এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করে থাকি। তাহলে উই হ্যাভ টু লার্ন, আমাদের শিখতে হবে কি? আ লট অফ ওয়ার্ডস, প্রচুর পরিমাণে শব্দ, অনেক অনেক শব্দ আমাদের শিখতে হবে। তাহলে উই হ্যাভ টু লার্ন আ লট অফ ওয়ার্ডস। আ লট অফ মানে অনেক, ওয়ার্ডস মানে শব্দ, অনেক অনেক শব্দ আমাদেরকে শিখতে হবে। পরে এবার পরে দেখি কি লেখা আছে। এখানে লেখা আছে যে আমরা ইংরেজি বলতে পারি না শব্দ ছাড়া, অর্থাৎ আমরা শব্দ ছাড়া ইংরেজি বলতে পারি না। তাহলে আমরা পারি না ইংরেজি, উই পারা ইংরেজি ক্যান নট মানে না। তাহলে উই ক্যান, আমরা পারি না স্পিক বলতে ইংলিশ, ইংরেজি বলতে উইদাউট ছাড়া, ওয়ার্ডস মানে শব্দ। আমরা শব্দ ছাড়া ইংরেজি বলতে পারি না। তো উই ক্যান্ট স্পিক ইংলিশ উইদাউট ওয়ার্ডস, আমরা কিন্তু
কি শব্দ ছাড়া ইংরেজি বলতে পারি না। তাহলে আমরা এটা শিখলাম কিন্তু উই ক্যান স্পিক, আমরা জানি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড এটাকে বলা হয় মডাল ভার্ব। আর মডেলে পরে V1 বসে, কি বসে V1। তাহলে এই যে ক্যান এরপরে V1 বসলো ভার্ব প্রেজেন্ট ফর্ম বসবে। উই ক্যান্ট স্পিক, আমরা বলতে পারি না ইংরেজি উইদাউট ওয়ার্ডস, শব্দ ছাড়া। এরপরে দেখি কি আছে, তাই শব্দ শেখার উপর আমাদেরকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। তাই ইংরেজি কি সো, আমাদের ইংরেজি কি উই, সাবজেক্ট কিন্তু উই এখানে, তারপরে কি হবে শুড মানে উচিত, কি উচিত গিভ দেওয়া উচিত, কি দেওয়া উচিত মাস্ট ইম্পর্টেন্স বেশি গুরুত্ব, মাস্ট মানে বেশি, ইম্পর্টেন্স মানে গুরুত্ব, কার উপরে অন উপরে, লার্নিং ওয়ার্ডস শব্দ শেখার উপরে, অনটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে ভার্ব থেকে আইএনজি যুক্ত করতে হয় ওয়ার্ডস। আবার দেখি তাই শব্দ শেখার উপর আমাদেরকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, সো তাই উই শুড আমাদের উচিত, গিভ দেওয়া, মাস্ট ইম্পর্টেন্স বেশি গুরুত্ব দেওয়া উচিত অন লার্নিং ওয়ার্ড শব্দ শেখার প্রতি। এরপর আমরা দেখি এর জন্য আমাদেরকে ইংরেজি পত্রিকা, এখানে পত্রিকা হয় বন্ধুরা, ভুল ক্রমে এখানে লেখা আছে পত্রিকা, উপন্যাস, উপন্যাস লিখতে হবে এখানে, তাহলে ইংরেজি পত্রিকা, তারপরে উপন্যাস, তারপরে কি আছে বই পড়া দরকার। তাহলে কি বলা হচ্ছে যে এখানে বলা হচ্ছে এর জন্য উই নিড টু রিড ইংলিশ ডেইলিস, নভেলস এন্ড বুকস, এর জন্য আমাদেরকে ইংরেজি পত্রিকা, উপন্যাস, বই পড়া দরকার। তাহলে ফর দিস মানে এর জন্য, উই মানে আমাদেরকে, নিড মানে প্রয়োজন হওয়া, নিডের পরে যদি আরেকটা ভার্ব থাকে আমরা আইএনজি যোগ করি, অনেক সময় ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করি আমরা। তাহলে ফর দিস উই নিড টু রিড আমাদের প্রয়োজন পড়া, কি পড়া ইংলিশ ডেইলিস ইংরেজি পত্রিকা, নভেলস উপন্যাস এন্ড বুকস এবং বই। তাহলে এটাও প্রেজেন্ট সিম্পল টেন্স ছিল। এরপরে দেখি লেখা আছে এখানে যে ইংরেজি মুভি দেখা বড় সহযোগিতা হতে পারে, মানে এই যে শব্দ শেখার ক্ষেত্রে ইংরেজি মুভি দেখা বড় একটা সহযোগিতা হতে পারে। তাহলে ওয়াচিং মানে দেখা, ইংলিশ মানে ইংরেজি, মুভিস মানে ছবি, ইংরেজি মুভি দেখা ক্যান হতে, ক্যান মানে পারে, বি মানে হওয়া, তাহলে হতে পারে ক্যান বি হতে পারে কি আ গ্রেট হেল্প একটা বড় সহযোগিতা। তাহলে ওয়াচিং ইংলিশ মুভিস ইংরেজি মুভি দেখা ক্যান বি আ গ্রেট হেল্প এটা বড় মানে সহযোগিতা হতে পারে। এরপরে কি বলা হয়েছে, একটি নোট বইয়ে আমাদেরকে নতুন শব্দগুলো লিখে রাখা উচিত। তাহলে আমাদেরকে ইংরেজি কি উই শুড, আমাদের উচিত জাট ডাউন, জাট ডাউন একটা নতুন ফ্রেজ, এর অর্থ লিখে রাখা, টুকে রাখা। তাহলে আমাদের কি উচিত, আমাদের উচিত জাট ডাউন লিখে রাখা উচিত, কি লিখে রাখা উচিত বলা হচ্ছে নিউ ওয়ার্ডস নতুন নতুন শব্দ, কোথায় ইন এ নোটবুক একটা নোট বই। তাহলে উই শুড জট ডাউন নিউ ওয়ার্ডস আমাদের উচিত নতুন নতুন শব্দ লিখে রাখা ইন এ নোটবুক একটা নোট বই, তাই না। তারপরে কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে এগুলোতে প্রতিদিন চোখ বোলানো উচিত। তাহলে কি হবে উই শুড, বন্ধুরা এখানে বানানটা ভুল আছে, উই শুড আমাদের উচিত, ব্রাউজ মানে চোখ বোলানো, দেম তাদেরকে মানে এই শব্দগুলোর প্রতি, এভরিডে প্রত্যেকদিন এরা এক নজরে বা এগুলোতে চোখ বুলিয়ে নেওয়া উচিত। তাহলে উই শুড ব্রাউজ, ব্রাউজ মানে চোখ বুলিয়ে নেওয়া, তাহলে উই শুড ব্রাউজ দেম তাদেরকে দেখা মানে এদেরকে চোখ বুলিয়ে নেওয়া উচিত এভরিডে প্রত্যেকদিন এই নতুন ওয়ার্ডগুলো। আর কি ওই শব্দগুলো দিয়ে আমাদেরকে বাক্য তৈরির চেষ্টা করা উচিত। তাহলে কি হবে উই মানে আমাদেরকে, শুড মানে উচিত, ট্রাই মানে চেষ্টা করা। তাহলে আমাদেরকে চেষ্টা করা উচিত করা, টু মেক তৈরি করা, সেন্টেন্সেস বাক্য, আমেরিকানরা অনেক সময় সেন্টেন্সেস বলবে, এটা নিয়ম রয়েছে সেন্টেন্সেস বলে থাকে। উই শুড ট্রাই টু মেক সেন্টেন্সেস আমাদের বাক্য তৈরি করা উচিত কি দিয়ে, উইথ দিয়ে দোজ ওইগুলি ওয়ার্ডস, ওই ওয়ার্ডগুলো দিয়ে, যে ওয়ার্ডগুলো আমরা প্রতিদিন কোনো কি বলে এটা নোট বইয়ে লিখে রাখি, সেই নোট বইয়ে যে ওয়ার্ডগুলো আমরা লিখে রাখি সেই ওয়ার্ডগুলো দিয়ে আমাদের কি করা উচিত, বাক্য তৈরি করা উচিত। উই শুড ট্রাই টু মেক সেন্টেন্সেস উইথ দোজ ওয়ার্ডস, ওই শব্দগুলো উইথ দোজ ওয়ার্ড মানে ওই শব্দগুলো দিয়ে আমাদেরকে বাক্য তৈরি করা উচিত। তাহলে উই শুড ট্রাই আমাদের চেষ্টা করা উচিত টু মেক সেন্টেন্সেস সব বাক্য তৈরি করা উইথ দোজ ওয়ার্ডস ওই শব্দগুলো দিয়ে। আর কি বলছে কি ভুল হতে পারে, কি হতে পারে ভুল হতে পারে, আজকে অনেকগুলো বাংলা বানান ভুল আছে আমি এই জন্য দুঃখিত। তাহলে কি বলা হচ্ছে ভুল হতে পারে। তাহলে ভুলের ইংরেজি কি মিস্টেকস,
মে অকার, অকার মানে ঘটা, মানে ভুল ঘটতে পারে, মানে ভুল হতে পারে। মে মানে পারে, অকার মানে ঘটা, ভুল ঘটতে পারে। মানে এই যে আমরা এইভাবে বাক্য তৈরি করতে গেলে অনেক সময় ভুলও হতে পারে, তাই বলা হচ্ছে মিস্টেক্স মে অকার, ভুল হতে পারে। বাট কিন্তু মিস্টেক্স, কিন্তু ভুলগুলি কি, এগুলো ভুল কি, ভুলকে বলা হয় আর এ পার্ট, এটা একটা অংশ অফ লার্নিং, শেখার। মনে রাখতে হবে, উই হ্যাভ টু রিমেম্বার যে ভুলই কিন্তু শেখার একটা অংশ। বাট মিস্টেক্স আর এ পার্ট, আর মানে হয় আর পার্ট মানে একটা অংশ অফ লার্নিং, শেখার একটা অংশ। এরপরে কি বলা হচ্ছে দেখুন তো, বলছে তুমি যদি ভুল না করছো তার মানে তুমি কিছু শিখছো না। মানে তুমি যদি কি মানে কোনো কাজ করতে গিয়ে কিছু না করছো তার মানে তুমি কিছু শিখছো না। ইফ যদি ইউ আর নট মেকিং মিস্টেক্স, মেকিং মিস্টেক্স মানে ভুল না করছো, ইউ আর নট লার্নিং, তুমি কিছু শিখছো না। যদি তুমি ভুল কিছু নাই করছো তার মানে হচ্ছে তুমি কিছু শিখছো না। তাহলে আবার নাকি ইফ মানে যদি, ইফ ইউ আর নট মেকিং মিস্টেক, যদি তুমি ভুল নাই করতেছো, ইউ আর নট লার্নিং, তার মানে তুমি কিছু শিখছো না। সো আর তাই চলো ইংরেজি শেখা শুরু করি ভুলের মধ্য দিয়ে। সো তাই লেটস স্টার্ট, চলো শুরু করি লার্নিং, শেখা। স্টার্ট ভার্বের পরে ভার্ব থাকলে আইন যুক্ত হয়, এই যে আইন যুক্ত করা লাগছে। তাহলে সো লেটস স্টার্ট, তাই চলো শুরু করি কি করা, লার্নিং, শেখা, ইংলিশ, ইংরেজি ভাষা, থ্রু মিস্টেক্স, ভুলের মধ্য দিয়ে এই ভাষা শেখার চেষ্টা করি। সো তাই লেটস স্টার্ট, চলো কি করি, শুরু করি লার্নিং ইংলিশ, ইংরেজি শেখা, থ্রু মিস্টেক্স, ভুলের মধ্য দিয়ে ইংরেজি শেখার চেষ্টা করি। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট।